লাস্ট 4 দিন আধার কার্ড বাতিল এবং এই বাতিলের যে চিঠি সেটা বাড়িতে এসেছে এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকমভাবেই কিন্তু এক্সপ্লেন করেছেন যে এটা কাদের জন্য এসেছে বা আসলে কি করতে হবে। অবশেষে এই বিষয়টা নিয়ে কিন্তু সঠিক যে আপডেট সেটা নিয়ে কিন্তু মুখ খুলল আধার কর্তৃপক্ষ। অর্থাৎ তারা কি জানাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে সঠিকটাই জেনে নেব। অর্থাৎ বহু মানুষ কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয় যে এটা কাদের জন্য আসছে বা আধার রেগুলেশন 28A এটা ঠিক কাদের জন্য বা এটার ফলে কি কি সমস্যা হতে পারে। এই বিষয়গুলো সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো যেটা জানানো হচ্ছে, ভারতে থাকার শর্ত পূরণ করতে পারেননি, তাই আধার আইন 2016 28A ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির আধার নাম্বার নিষ্ক্রিয় করা হয়েছে। এই মর্মে নোটিশ পাওয়ার দাবি করেছেন এ রাজ্যের অনেক বাসিন্দা। ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে নোটিশের ছবি দিয়ে উৎকণ্ঠাও প্রকাশ করছেন কেউ, যার জেরে উদ্বেগ তৈরি হয়েছে জনমানুষে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA রূপায়ণের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও বেশি সংশয় দানা বাঁধছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মাথাচাড়া দিচ্ছে এমন নোটিশের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ও জল্পনা। তার উপর দীর্ঘদিন আগে অর্থাৎ অন্তত 10 বছর যারা আধার কার্ড করেছেন তাদের আধার কর্তৃপক্ষ বায়োমেট্রিক আঙুলের ছাপ, চোখের মনির ছবি সহ অন্যান্য তথ্য যাচাই বা আপডেট করতে বলেছেন, যাতে সাম্প্রতিক তথ্য রাখা থাকে সেখানে। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে বলা হয়েছে। ফলে UIDAI বার্তা অনুযায়ী আধার যাচাই না করলে আধার নাম্বার নিষ্ক্রিয় করা হচ্ছে কিনা তা নিয়ে ছড়াচ্ছে সংশয়। সব মিলিয়ে আধার ঘিরে বাড়ছে উদ্বেগ আর ধোঁয়াশা। সমাজ মাধ্যমে ঘুরতে থাকা আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশের লেটার হেড দেখে অবশ্য সোমবার প্রাথমিকভাবে UIDAI সূত্রের দাবি সেটি ভুয়ো। যদিও এই যে দাবিটা করা হয়েছে, যে লেটারটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এটা কিন্তু ভুয়ো নয়। যেটা UIDAI তরফ থেকে দাবি করা হচ্ছে এটা অরিজিনাল। যাদের ক্ষেত্রে এই চিঠিটা এসেছে একমাত্র তারাই জানে বা যাদের কাছে অরিজিনাল এই লেটারটা আছে। সূত্রটির বক্তব্য, কারো ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও এভাবে আগেই আধার নাম্বার নিষ্ক্রিয় করা হয় না। তিনি বিদেশি বলে অভিযোগ উঠলে তাকে প্রথমে এদেশের নাগরিকত্ব দাবি প্রমাণের সুযোগ দেওয়া হয়। এছাড়া আধার সংশোধন বাধ্যতামূলক নয়, ফলে তা না করা থাকলে সেটি নিষ্ক্রিয় করার কোনো নির্দেশ এখনও পর্যন্ত কিন্তু নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো নোটিশে বলা হয়েছে, আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে UIDAI আঞ্চলিক দপ্তর কিংবা আধারের ওয়েবসাইটে তা জানাতে হবে। সংশ্লিষ্ট মহলের খবর, এমন নোটিশ প্রাপ্ত বেশ কয়েকজন আধার গ্রাহক কলকাতার টেলিফোন ভবনে UIDAI শাখা দপ্তরে উপস্থিত হয়েছেন। অনেকে সেখানে ফোন করছেন বলেও কিন্তু জানা গিয়েছে। সেই সব গ্রাহকেরা এ নিয়ে সরকারিভাবে অভিযোগ বা বক্তব্য জানানোর পরে রাজ্যের আঞ্চলিক দপ্তরে বিষয়টি জানানো হবে বলে ওই শাখা অফিস জানিয়েছে তাদের, অর্থাৎ কলকাতার যে আমাদের স্টেট অফিস আছে সেখান থেকে। এ বিষয়ে বিভিন্ন মহলের বক্তব্য, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে চর্চায় দুশ্চিন্তা বাড়ছে। এর কারণ শুধু ভর্তুকি পাওয়ার জন্য নয়, এখন নানা সরকারি পরিষেবায় আমজনতার কাছে আধার নাম্বার চাওয়াটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এটি দেশবাসীর বাধ্যতামূলক পরিচয়পত্র না হলেও বহু বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও তা দিতে হয়। একদিকে যেমন তেমনটা সরকারি সমস্ত পরিষেবার ক্ষেত্রেও কিন্তু আধার কার্ডটি দিতে হয়। ফলে সব মিলিয়ে আধার নাম্বার আচমকা নিষ্ক্রিয় হয়ে গেলে কার্যত জলে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে গ্রাহকদের মনে। সোমবার অবশ্যই এ নিয়ে UIDAI এর তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে তাদের সূত্রের খবর, যে লেটার হেড বা বয়ান নোটিশে রয়েছে তা প্রাথমিকভাবে ভুয়ো বলে মনে হয়েছে তাদের। এর কারণ হলো আধার কিন্তু নাগরিকত্ব প্রমাণের পরিচয়পত্র নয়, যেটা আধার কার্ডেও লেখা থাকে। তবে এই অংশটা কিন্তু সঠিক দাবি করা হচ্ছে UIDAI এর তরফ থেকে। কিন্তু যে লেটার হেড বা যে চিঠিটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এটা কিন্তু অরিজিনাল। যাদের কাছে এসেছে তারাই একমাত্র এই বিষয়টা বুঝতে পারবেন। এরপরে এখানে যেটা বলা হয়েছে যে আধার কার্ড কিন্তু আপনার যে নাগরিকত্ব বা আপনি ভারতের বাসিন্দা এটা প্রমাণের কিন্তু পরিচয়পত্র নয়। যদিও নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাভুক্ত ফরেন রেজিস্ট্রেশন অফিস কারো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না থাকার কথা জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক দপ্তরে, যেমন পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের ক্ষেত্রে রাঁচি, ডেকে নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়। তা দিতে না পারলে তখন আধার নাম্বার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। অর্থাৎ যাদের ক্ষেত্রে এই চিঠিটা এসেছে বা এই যে রেগুলেশন 28A এটার ফলে কিন্তু এটাই দাঁড়ায় যে আপনি বিদেশি বা ভারতে থাকার মতো আপনার সঠিক পরিচয়পত্র নেই, এবং সেই পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য আমাদের আঞ্চলিক যে অফিসটা আছে রাঁচিতে, সেখানে গিয়ে কিন্তু নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত নথি অর্থাৎ
আপনার যে সমস্ত নথিগুলো আছে পুরাতন সেই সমস্ত নথিগুলো কিন্তু জমা দিয়ে সেখান থেকে আধার কার্ডটি আপনাকে পুনরায় অ্যাক্টিভেট করতে হবে। সূত্রটির দাবি, অনেক সময় এদেশে থাকলেও নির্দিষ্ট নিয়ম মেনে কেউ প্রয়োজনীয় নথি জমা দেন না, সেক্ষেত্রেও এভাবে বিভ্রান্তি কিন্তু তৈরি হতে পারে। অন্যদিকে আধার যাচাই নিয়ে সংশয় থাকলেও ইউআইডিআই সূত্রের খবর, এই কাজ কিন্তু বাধ্যতামূলক নয়। অনেকেরই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঙুলের ছাপ মলিন বা অস্পষ্ট হয়ে যায়, আবার অনেক সময় ঠিকানাও কিন্তু বদলে যায়। সেই সব তথ্য এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে সংশোধন করে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। যে কোনো আধার নথিভুক্তকরণ কেন্দ্র, এই কেন্দ্রগুলো হলো আধার সেবা কেন্দ্র, ডাকঘর, গ্রাহক পরিষেবা কেন্দ্র, ব্যাংক বা বিএসএনএলের শাখা ইত্যাদি। গিয়ে ইউআইডিআই নির্ধারিত ফি বা মাসুল দিয়ে এইসব পরিবর্তন নথিভুক্ত কিন্তু করা যাবে। পাশাপাশি কেউ শারীরিকভাবে চলাফেরায় অক্ষম বা অসুস্থ হলে প্রবীণ নাগরিক সহ তার উপযুক্ত প্রমাণ দিয়ে বাড়িতেও কিন্তু সেই পরিষেবা পেতে পারেন ইউআইডিআই নির্ধারিত নির্দিষ্ট মাসুল বা মূল্য দিয়ে। এছাড়া চাইলে অনলাইনেও ঠিকানা সংশোধন করা যাবে। সেক্ষেত্রে আগামী 14ই মার্চ পর্যন্ত ঠিকানা সংশোধন করা সম্ভব হবে নিখরচাতেই। এটা একটা ভুল আপডেট এখানে দেওয়া হয়েছে। যদিও এই যে আপডেটটি দেওয়া হচ্ছে এটা হলো ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আধার কার্ডে দুটি ডকুমেন্ট আপলোড করে আধার ডকুমেন্ট আপডেট যে অপশানটি আছে সেটার কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে 14ই মার্চ 2024 পর্যন্ত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আধার কার্ড বাতিল নিয়ে যে চিঠিটা বাড়িতে এসছে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে, সেই বিষয়টা নিয়ে যতটা না ভুয়ো সংবাদ ছড়াচ্ছে বা এক একজনের মতো করে কিন্তু এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছেন, এর ফলে কিন্তু অনেক রকম বিভ্রান্তিকর খবরও রটছে। তো এই বিষয়টা নিয়ে সঠিক আপডেটটা কী সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন এটা ঠিক কাদের জন্য বা কী কারণের জন্য এই চিঠিটা পাঠানো হয়েছে বা এর সলিউশনটা কী হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে সকলে এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।